রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের আত্মার উপরে নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, মাফ না করো, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, আমরা তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। হে রব, তোমার রহমতের মধ্যে আমাদেরকে নিয়ে নাও। বন্ধু আমার, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। যেই দিন আদম আলাইহিসসালাতু ওয়া সাল্লামকে বানানো হয়েছিল, সেই দিন শয়তানকে, সেই দিন ইবলিসকে, এই লোকটা হলো জিন, আল্লাহ তাআলা তাকে সম্মান করে ফেরেশতার লাইনে দাঁড় করে দিয়েছিল। তারপরেও তাকে বলা হলো, ফেরেশতারাকে বলল, হে আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সাজদা করো। কিন্তু তারা সকলেই সাজদা করলো, কিন্তু এই আজাজিল ইবলিস শয়তান সে আল্লাহকে সে আদমকে সাজদা করলো না। বন্ধু আমার, আল্লাহ তাআলা তার উপরে লানত করলেন, তাকে তা ফেরেশতার লাইন থেকে বঞ্চিত করলেন, তাকে চিরতরের জন্য আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করে দিলেন। সেই দিন সে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, তোমার বান্দাদেরকে আমি ক্ষতির মধ্যে ফেলবো। তাই আদম আলাইহিসসালাতু ওয়া সাল্লাম এবং মা হাওয়াকে দুইজনকে সে ভুলাতে চালু করলো, তাদের পিছনে লেগে গেল। এই করতে 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 সংক্ষেপে বলছে, আদম আলাইহিসসালাতু ওয়া সাল্লাম এবং মা হাওয়াকে দুইজনকে গন্ধম গাছের ফল খাইয়েই ফেললো। মুসলিম সমাজ যখন তাকে এই ফল খাইয়ে ফেললো, আল্লাহর কথাকে অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তাদের দুইজনকেই জান্নাত থেকে বের করে দিয়ে জমিনের বুকে নামিয়ে দিলেন। সেই আদম আলাইহিসসালাতু ওয়া সাল্লাম মা হাওয়াকে দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিলেন, একজনকে জিদ্দায় এবং একজনকে শ্রীলঙ্কায়। মুসলিম সমাজ এবার তারা যখন তাদেরকে জান্নাত থেকে জমিনের বুকে নামিয়ে দিলেন, তখন তাদের আর জান্নাতের পোশাক খুলে পড়ে গেল, আর তাদের অঙ্গে কিছু নাই। তারা গাছের পাতকে তারা সিলিয়ে সিলিয়ে তারা তাদের পোশাক বানিয়ে পড়লো এবং আল্লাহর কাছে আর্তনাদ করতে লাগলো। আমি আগেই বলেছি, আপনি যদি ভালোভাবে শুনেন, আমল করেন, তাহলে আপনি কিছু আমার কাছ থেকে আজকে আপনাকে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছি, আপনি পাবেন। আমি বলছিলাম, তাহলে সেই দুয়াটি কে, সেই দুয়াটি কি আপনারা কি জানেন? অনেকেই জানেন, যদি না জানা থাকে আপনি শুনলেই আপনার মনে হয়ে যাবে। আপনি বলেন আমার সঙ্গে, সেই দুয়াটি কি বলেছিল? বলেন রব্বানা। বলেন বাবজান, শরম করিয়েন না, আপনি আপনার গুনাহ মাফ হবে, এটা আল্লাহর জিকির। বলেন রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করতে আরম্ভ করলো। কতদিন পাঠ করেছিল? আপনাকে বলেছিলাম দোয়াতে তাড়াহুড়া করা চলবে না। বাবজান ভাইজান 2-4 দিন দোয়া করে নিলেন, আর আপনি আল্লাহর কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, চলবে না। আল্লাহ তাআলা এই আদম সন্তান মা হাওয়া কতদিন দোয়া করেছেন, কতদিন দোয়া করেছেন। কোরআন হাদিস থেকে স্পষ্ট, আপনার কয়শো বছর কতদিন তারা আল্লাহর কাছে দোয়া পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এটা ঠিক মতো দেওয়া নেই, কিন্তু আল্লাহ তাআলা একটাই কথা বলেছেন, সূরা বাকারার মধ্যে সে আয়াতটার মানে নিয়ে এসেছেন যে তারা দীর্ঘদিন ধরে
করে আল্লাহর কাছে দুইজন মিলে কাঁদতে আরম্ভ করলো, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের আত্মার উপরে নিজেদের নাফসের উপরে জুলুম করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, মাফ না করো, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, আমরা তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। হে রব, তোমার রহমতের মধ্যে আমাদেরকে নিয়ে নাও, অর্থাৎ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বাবজান ভাইজান আমার, কোন বর্ণনায় পাওয়া যায় দুর্বল বর্ণনা, কোন বর্ণনায় বলা যাচ্ছে 140 বছর ধরে, কোন বর্ণনায় পাওয়া যাচ্ছে 200 বছর ধরে, কিন্তু স্পষ্ট আয়াত দ্বারা বোঝা যায় তারা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে এই তাসবিহ পাঠ করেছেন, এই দোয়া পাঠ করতে থেকেছেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছে। বলেন লিল্লাহি তাকবীর। মুসলিম সমাজ তাহলে এই দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, অতএব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদেরকে আল্লাহর কাছে তওবা তাহলিল ইস্তিগফার করতেই থাকতে হবে। আপনাকে না জানি আপনার কবে দোয়া কবুল আল্লাহ তাআলা করে নেবে। মুসলিম সমাজ তাহলে আমাদেরকে সর্বসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। মুসলিম সমাজ আজকে আমরা আল্লাহ তাআলার কাছে যদি দোয়া না করি, তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। অতএব আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো বঞ্চিত হয়ো না। অর্থাৎ আপনি গুনাহ করেছেন, কোন জামানায় আপনি কোন দিন আপনি পাপের কাজে লিপ্ত হয়েছেন, অনেক বড় গুনাহ করেছেন, তাই বলে আপনি বলবেন যে আমি গুনাহগার, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন।